বিউটি কিচেন উইথ বেঙ্গলি ভিলেজ রেসিপিতে সকলকে স্বাগত। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি বিউটি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ পনিরের রেসিপি। চলুন দেখে নিই এই রেসিপিটি বানাতে আমি কি উপকরণ নিয়েছি। আমি প্রথমে পনির 200 গ্রাম পনির নিয়েছি। প্রথমে আমি এগুলোকে চৌকো চৌকো করে কেটে রেখেছি। নিয়েছি আমি 400 গ্রাম দুধ। মশলার জন্য নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আদা, পোস্ত, কাজু বাদাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, তেল। ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারুচিনির টুকরো, 2টো ছোটো এলাচ আর 8টা গোলমরিচ। আর নিয়েছি শাহি গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ কসুরি মেথি। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। সেই জন্য আমি একটা মিক্সিং জার নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম, তারপর দিচ্ছি পোস্ত। এখানে আমি 4 চা চামচ পোস্ত নিয়েছি। আমি 4 টুকরো আদা নিয়েছি। আমি আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 6টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি একটা প্রথমে পেস্ট বানিয়ে নেব। থেকে এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। প্রথমে আমি 3 চা চামচ সাদা তেল দিচ্ছি। তেলটাকে আমি একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার কেটে রাখা পনিরের টুকরোগুলোকে একটু ভেজে নিচ্ছি। পনিরটা হালকা লালভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। এর উপর 1 চা চামচ তেল দিচ্ছি।
তেলের ওপর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারুচিনির টুকরো, আটটা গোলমরিচের দানা আর দুটো ছোট এলাচ। ভেজে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে। এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত, কাজু বাদাম, সেই তার পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি স্বাদ মতো নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেই মিক্সি জার ধোয়া জলটা। আমি 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি পেস্টটাকে। দু মিনিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই 400 গ্রাম দুধ। আমি এবার 2 মিনিট দুধটাকে ফুটতে দেব। দুধটা ফুটে গেছে। আমি এরপর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পনিরগুলো। আমি এবার ঢাকা দিচ্ছি। কিছুক্ষণ আমি এবার ফুটতে দিচ্ছি। আমি গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখেছি।
গ্রেভিটা যতক্ষণ না ঘন হয়ে আসে ততক্ষণ আমি ফুটতে দেব। দুধের গ্রেভিটা ঘন হয়ে এসছে, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবার সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো আর সামান্য কসুরি মেথি। সব করে দিলাম। আমি এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল নিরামিষ শাহি পনির। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমি যখন পরবর্তী রেসিপির ভিডিও আপলোড করব তখন তাড়াতাড়ি সেইটি পেয়ে যাবেন। ধন্যবাদ।